হ্যাঁ, মেকানিক্যাল এফিসিয়েন্সি অফ ফোর্সেপ। তো আমরা প্রথমে এরকম করে সি নাম্বার দিব, তারপর লিখব গিভেন, ঠিক আছে, তারপর লিখব গিভেন। তো আমরা একটা ফর্মুলা জানি, ফোর্সেপ কি ওয়ান কাইন্ড অফ কি বলো তো লিভার, ফোর্সেপ যেহেতু ওয়ান কাইন্ড অফ লিভার, তাই আমরা ফর্মুলা জানি যে উই নো মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু, উপরে কোনটা থাকে, কিসের লেন্থ, উপরে থাকে হচ্ছে লেন্থ অফ ফোর্স আর্ম, তাই না? হ্যাঁ, লেন্থ অফ দ্য ফোর্স আর্ম, উপরে ফোর্স আর্ম থাকবে আর নিচে কি থাকবে, লেন্থ অফ দ্য লোড আর্ম। সো এটা আমাদের ফর্মুলা। তাহলে আমাদের মেকানিক্যাল এফিসিয়েন্সি চেয়েছে, তাহলে আমাদের এই দুটো ইনফো, এই যে তুমি কথা বলছো দাঁড় করে রাখবো, এই দুটো ইনফো আমরা গিভেনে লিখব, ঠিক আছে? তো গিভেন দেওয়া আছে বাংলায়, তো লিখবা যে লেন্থ অফ দ্য ফোর্স আর্ম ইকুয়াল টু, কোশ্চেনে দেখে বলো যে ফোর্স আর্মের লেন্থ কত, 12, রাইট? 12, ওখানে ম্যাক্সিমাম যেটা লেখা আছে আমরা ওটাই নিব 12 সেন্টিমিটার। এটা আমাদের লেন্থ অফ দ্য ফোর্স আর্ম, বা বাংলায় লিখবা যে বলবাহুর দৈর্ঘ্য, লেখো এগুলো ক্লাসে লিখবা। তার নিচে আমি এরকম দিল, তোমরা পুরোটা লিখবা লেন্থ অফ দ্য লোড আর্ম। লোড আর্ম কত দেওয়া আছে বলো তো, 3 সেন্টিমিটার দেওয়া আছে। এই ভ্যালুগুলো আমরা এই ফর্মুলায় বসাই দেবো। উপরে হচ্ছে আমাদের 12, নিচে হচ্ছে আমাদের 3 ইকুয়াল টু 4। এটার কোনো ইউনিট হয় না, সো মেকানিক্যাল এফিসিয়েন্সি 4। লাস্টে এক লাইন লিখবা, দেয়ারফর দ্য মেকানিক্যাল এফিসিয়েন্সি অফ দ্য ফোর্সেপ ইজ 4। খুব সিম্পল, বাট তোমরা যখন গুছিয়ে লিখবা তখন ফুল মার্কস পাবা। একটু যদি শর্টকাটে লিখতে যাও তখন কিন্তু সমস্যা হবে। ওকে, তাহলে আমাদের লাস্ট কোশ্চেনটা হচ্ছে, হ্যাঁ তুলবা, খুব দ্রুত তুলবা, কোনো সময় নিবা না। আমাদের লাস্ট কোশ্চেনটা হচ্ছে হাউ ডু দ্য মেশিনস ওয়ার্ক অ্যাজ লিভার্স? হাউ ডু দ্য মেশিনস ওয়ার্ক অ্যাজ লিভার্স, এটা আমাদের লাস্ট কোশ্চেন। অ্যাজ লিভার্স, এটার অ্যান্সারটা আমরা ক্লাসে করব না, এটা খুবই সিম্পল, আমি খালি বলে দিচ্ছি তোমরা কোথায় থেকে লিখবা। ইংলিশ ভার্সনের যে বইটা আছে, ইংলিশ ভার্সনের বইয়ের দেখো এখানে ফোর্সেপ আর সিজার নিয়ে একটু আলোচনা আছে। এখানে যে মেশিনস বলছে, মেশিন বলতে কোন কোন মেশিনের কথা বলেছে, ওখানে স্টিমুলাসে যেগুলো আছে, সিজার আর ফোর্সেপ নিয়ে কিন্তু বলেছে। সিজার আর ফোর্সেপ দুটোই দেখো তোমাদের হ্যাঁ ক্লাস 1 লিভারে লেখা আছে, এবং সিজার নিয়ে কিন্তু একটা প্যারাও আছে এখানে 113 পেজে দেখো, সিজার নিয়ে একটা প্যারাও আছে। ফোর্সেপ নিয়ে মনে করো আলাদাভাবে নেই, এখানে তোমার নাট ক্রেকার, স্পিনসার এগুলো নিয়ে আছে, বাট সিজার নিয়ে কিন্তু আলাদা প্যারা আছে। তো সিজার আর ফোর্সেপ দুটোই যেহেতু ক্লাস 1 লিভার, তাই সিজারের এখানে যেই মনে করো ডিসক্রিপশনটা আছে, এটাই যদি তোমরা লেখো তাহলে অ্যান্সার হবে না। সো তোমরা অ্যান্সারের আগে কী লিখবা, যে সিজার অ্যান্ড ফোর্সেপ বোথ আর ক্লাস 1 লিভার। ওকে, সিজার অ্যান্ড ফোর্সেপ বোথ আর ক্লাস 1 লিভার। দেন তোমরা এটার মনে করো, কে কথা বলছে, কথা বলো, নো কথা। তো এরপর ডেফিনিশন বলতে তোমরা এটার মনে করো স্ট্রাকচারটা ডিসক্রাইব করবা। এটার পিভট কোথায় থাকে, ফালক্রাম, দ্য পিভট অফ দ্য ক্লাস 1 লিভার stays in the middle, right? And the force arm is one edge and the load arm is another edge. এরকম করে তোমরা এগুলোর পজিশনগুলো বলবা। পজিশনগুলো বলার পরে দেন তোমরা এটা ফাংশনটা কিভাবে বলবা, এখানে সেটা সিজারের যেই প্যারা আছে এই প্যারায় লেখা আছে যে অ্যাট দ্য টাইম, আমরা নেক্সট লাইনে দেখি যে এটার মেকানিক্যাল এফিসিয়েন্সি কিভাবে আমরা ইনক্রিজ করতে পারি, বা ইনক্রিজিং দ্য
by increasing the force arm and or by decreasing the load arm. এইভাবে তোমরা একটু ব্যাখ্যা করবা, নিজেরা ব্যাখ্যা করবা করে মোটামুটি 1 পেজ 1.5 পেজ লিখলে এটার মার্কসটা চলে আসবে। লাস্টের কোশ্চেন কি বলেছিলাম, লিখব যে যন্ত্রগুলো কিভাবে লিভারের ন্যায় আচরণ করে, হাউ টু দ্য মেশিনস ওয়ার্ক অ্যাজ লিভার্স, ঠিক আছে, বা লিভারের ন্যায় কাজ করে, এইভাবে লিখলে হবে, যন্ত্রগুলো কিভাবে লিভারের ন্যায় কাজ করে। ওকে, আমরা তাহলে সেকেন্ড কোশ্চেনে যাই। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা লেখো, আমি পরের কোশ্চেনে যাই। তাহলে দেখো, এই রকমই সিকিউ কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবে, বুঝছো? তো এরকমই একটা সিকিউ কোশ্চেন আসবে, এটার সি নাম্বারে এরকম ক্যালকুলেশন থাকতে পারে, ডি নাম্বারে একটু ডিসক্রাইব করতে বলতে পারে। দ্যাট ইজ ওয়াই তোমরা এগুলো প্র্যাকটিস করবা। আচ্ছা, আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। তাহলে সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ইনক্লিনড প্লেন নিয়ে, ঠিক আছে, ইনক্লিনড প্লেন নিয়ে। তো সেকেন্ড কোশ্চেনের ইয়েস, তো সেকেন্ড কোশ্চেনের স্টিমুলাস সবাই লেখো, এখনই লেখো, যার যেটা মিস যাচ্ছে ক্লাস শেষে তুলে নিও, আমি গেলে। ওকে, তো সেকেন্ড কোশ্চেনে যাও। দিবে, এতজন আছে, কেউ না কেউ দিবে। আচ্ছা, তাহলে সেকেন্ড কোশ্চেনে যাও, কোশ্চেনটা লেখো, নো টক, কোশ্চেনটা লেখো। উইথ দ্য হেল্প অফ এ 3 মিটার ইনক্লিনড প্লেন, একটি 3 মিটার হেলানো তলের সাহায্যে, উইথ দ্য হেল্প অফ এ 3 মিটার ইনক্লিনড প্লেন, আচ্ছা সবার মনে আছে ওয়েটের ইউনিট কি ছিল? ওয়েট, ওকে গুড। হ্যাঁ, উইথ দ্য হেল্প অফ এ 3 মিটার ইনক্লিনড প্লেন আ বডি অফ, হ্যাঁ দ্রুত লেখো, তুমি স্লো, আ বডি অফ 210 নিউটন and 10 নিউটন, 210, হ্যাঁ 210 নিউটন ইজ লিফটেড, লিফট মানে কি বলো তো? তোলা, উপরে তোলা, ইজ লিফটেড, এটুকু লেখো আগে, অন্যরা লেখো। হ্যাঁ, তাহলে কি বললাম? উইথ দ্য হেল্প অফ এ 3 মিটার ইনক্লিনড প্লেন আ বডি অফ 210 নিউটন ইজ লিফটেড টু আ হাইট অফ 1 মিটার। হাইট বানান পারো না? HEIGHT, হ্যাঁ মাত্র 1 মিটার, বেশি না। তাহলে 1 মিটার কিন্তু এত অল্প নয়, এটুকু 1 মিটার, 100 সেন্টিমিটার, একটা স্কেল 30 সেন্টিমিটার, 3টা স্কেলের চেয়ে বেশি। ওকে, তাহলে ইনক্লিন প্লেন তো কিছুটা এরকম হয়, রাইট? এই যে, তাহলে আমাদের বলো তো এই হাইটটা কত দেওয়া আছে? 1 মিটার দেওয়া আছে। আর ইনক্লিন প্লেনের লেন্থ কত দেওয়া আছে? ইনক্লিনড প্লেনের লেন্থ ইয়েস 3 মিটার। তাহলে ছবিটা মনে হয় একটু ইয়ে করে আঁকা উচিত ছিল। হ্যাঁ, ওকে ঠিক আছে, এটা 3 মিটার, ক্লিয়ার? ওকে, এরপরে লেখো যে দ্য ওয়েট অফ অ্যানাদার বডি, মানে আমাদের আরেকটা বস্তু আছে, আমি বাংলায় বলছি তারা, দ্য ওয়েট অফ অ্যানাদার বডি ইজ 900 নিউটন। তাহলে তুমি লেখো যে একটি 3 মিটার হেলানো তলের সাহায্যে 900 নিউটন, একটি 3 মিটার হেলানো তলের সাহায্যে একটি 210 নিউটন ওজনের বস্তু, নিউটন ওজনের বস্তু 1 মিটার উচ্চতায় উঠানো হলো। 1 মিটার উচ্চতায় উঠানো হলো, হ্যাঁ। তারপর লিখবা অন্য একটি বস্তুর ওজন 900 নিউটন। আচ্ছা, ফার্স্টের কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ অ্যান ইনক্লিনড প্লেন? হেলানো তল কি? হ্যাঁ, বাট আমরা ডেফিনিশনটা আরেকটু ভালো করে লিখবো, এরকমই সহজ কিছু লিখবো। হ্যাঁ, হোয়াট ইজ অ্যান ইনক্লিনড প্লেন, হেলানো তল কি? এটার ডেফিনিশনটা আমরা খুবই সিম্পলি লিখবো যে, তো এটি চ্যাপ্টারটা যেহেতু সিম্পল মেশিনের, সো
উই নো দ্য ইনক্লিন প্লেন ইজ এ সিম্পল মেশিন। 900। এটার অ্যান্সারটা এইভাবে লিখবা, এখনই লেখো, এটা বই খুঁজে পাবো না সরাসরি, যে অ্যান্ড না মিসিং আছে অনেক কিছু। হাইট অফ ফর্মে লাস্টে আরেক লাইন আছে, দ্য ওয়েট অফ অ্যানাদার বডি ইজ 900 নিউটন। পাশের জন্য হেল্প নাও। ফার্স্ট কোয়েশ্চেনটা অ্যান্সারটাকে বলি, লেখো অ্যান ইনক্লিনড প্লেন ইজ আ সিম্পল মেশিন। An inclined plane is a simple machine by which, লিখছো তুমি লিখছো না, is a simple machine by which, তুমি inclined বানান ভুল লিখছো, ঠিক করে লেখো inclined, CLINED, ED, D not T. An inclined plane is a simple machine by which we can lift heavy bodies. হ্যাঁ, তুমি প্রথম কোশ্চেন লিখেছো? কি কোশ্চেন লিখেছো? হেলানো তল কাকে বলে? হেলানো তল হচ্ছে একটি সরল যন্ত্র যার মাধ্যমে আমরা ভারী বস্তু উত্তোলন করি। হ্যাঁ শেষ, হেভি বডিজ। ওকে, এই যে চশমা পরা দাও, স্ট্যান্ড আপ। হোয়াট ইজ অ্যান ইনক্লিনড প্লেন? An inclined is a simple machine by which heavy bodies are lifted. একটু সিম্পলি বলো। Can lift heavy bodies. ভেরি গুড, বসো। অনেক সিম্পল ডেফিনিশন না, এটা লিখলেই ইনাফ। আচ্ছা, আমরা নেক্সটে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, হোয়াট টাইপ অফ লিভার আর নাট ক্র্যাকার ইজ? হোয়াট টাইপ অফ লিভার আর নাট ক্র্যাকার ইজ? ক্লাস 2। এটার বাংলাটা লেখো, ভারী বস্তুকে উত্তোলন করি। হোয়াট টাইপ অফ লিভার আর নাট ক্র্যাকার ইজ? তুমি বাসায় যাই ডিকশনারি পড়বা, ঠিক আছে? CRACKER, ক্র্যাকার। আচ্ছা, তো এটার অ্যান্সারটা আমি আর না বলি, এটা তোমরা বাসায় এখান থেকে লিখবা। দেখো 113 পেজে সেকেন্ডলি এখানে দেখো নাট ক্র্যাকার নিয়ে লেখা আছে। সে নাট ক্র্যাকার বাংলা লেখো যে তোমার জাতি যে আছে, জাতি কি ধরনের? হ্যাঁ, কোন ধরনের লিভার? ইয়েস, ওই যে সুপারি কাটে না, জাতি, ব্ল্যাক কালার আছে না ওটা। ওকে, তাহলে আমরা থার্ড কোশ্চেনে যাই। এটার অ্যান্সারটা সবাই বাসায় লিখবা, HW থাকবে কিন্তু, সব HW থাকবে। কি দুইটা? মাত্র দুটো না, আরও অনেকগুলো আছে। আচ্ছা, তো এবার নাম্বার 3 হচ্ছে, লেখো ক্যালকুলেট দ্য ফোর্স। নাম্বার 3 বলতে সি নাম্বার কোশ্চেন, ক্যালকুলেট দ্য ফোর্স টু লিফট দ্য ফার্স্ট বডি। ক্যালকুলেট দ্য ফোর্স টু লিফট দ্য ফার্স্ট বডি। প্রথম বস্তু উত্তোলনে প্রয়োজনীয় বল নির্ণয় করো। এখানে আমাদের দুইটা বডি না, একটা 900 নিউটনের আর একটা 210 নিউটনের। তো কোনটার জন্য বের করবো আমরা? 210-এর জন্য। হ্যাঁ, তো এটার জন্য আমরা ফার্স্টে ফর্মুলা লিখব। আমরা কি জানি? উই নো, এমনিতে আমরা ফর্মুলা কি জানি? মেকানিক্যাল এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু মেকানিক্যাল এফিসিয়েন্সি উপরে কি থাকবে, নিচে কি থাকবে? উপরে কি লেন্থ থাকবে, তাই না? লেন্থ অফ দ্য ইনক্লিন প্লেন, না লেন্থ অফ দ্য ইনক্লিন প্লেন। আমি এই ফর্মুলার কথা বলছি আগে তোমরা এটা লিখবা না কিন্তু, আগে আমি এমনিতে দেখাচ্ছি একটা জিনিস। ইনক্লিন প্লেন আর নিচে কি বলো তো? হ্যাঁ, আবার
এটা মেকানিক্যাল এফিসিয়েন্সি আরেকটা ফর্মুলা ছিল না? আরেকটা কি ফর্মুলা ছিল বলো তো? উপরে থাকবে লোড, উপরে লোড, নিচে ফোর্স। তো আমাদের যেহেতু মেকানিক্যাল এফিসিয়েন্সি চাই নাই, চাইছে আমাদের তো ফোর্স চাইছে, তাই আমাদের মেকানিক্যাল এফিসিয়েন্সির জায়গায় আমরা আরেকটা যে ফর্মুলা আছে ওটা লিখবো। উপরে হচ্ছে লোড, লোড মিনস কি? লোড কি বলো তো? ওয়েট, ওই বডির ওয়েট। সো উপরে হচ্ছে আমাদের লোড, নিচে হচ্ছে ফোর্স। তো গিভেন দিয়ে তোমরা এই আমাদের কি 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 লাগবে? অ্যাকচুয়ালি ফোর্স লাগবে, আমাদের এই জিনিসটা লাগবে। তাহলে এই তিনটা তথ্য আমাদের জানতে হবে না? না জানলে পারবো? তো লেখো গিভেন দিয়ে তোমরা লিখবা লেন্থ অফ দ্য, হ্যাঁ লেখো আমার সাথে সাথে লেখো, আমার সাথে সাথে লেখো, তাহলে সময় কম লাগবে। কে বসে আছে? বসো না, লেখো, প্র্যাকটিস দরকার। লেন্থ কত দেওয়া আছে কোশ্চেনে? 3 নাকি? 3। তারপর লেখো হাইট, হ্যাঁ সি নাম্বার। এগুলো তুমি বাংলায় লিখবা। দেখো এটা লিখবা হেলানো তলের দৈর্ঘ্য, হেলানো তলের উচ্চতা। এটা লেখো 1 মিটার। আরেকটা তথ্য আমাদের জানতে হবে লোড। লোড মানে হচ্ছে বডির যে ওয়েট দেওয়া আছে, যেহেতু ফার্স্ট বডি, সো লিখবা যে লোড, ব্র্যাকেটে লিখবা ওয়েট অফ দ্য ফার্স্ট বডি, ওয়েট অফ দ্য ফার্স্ট বডি, ব্র্যাকেট এটা লিখবা, মানে আমরা লোড বলতে এটা বোঝাচ্ছি। লোড কত তাহলে বলো তো? 210 নিউটন। নিউটন জাস্ট বড় হাতের একটা এন। এটা তুমি লিখবা লোডের জায়গায় লিখবা ভার, ব্র্যাকেটে লিখবা প্রথম বস্তুর ওজন। ওকে, এখন আমরা ফোর্স বের করব। তো আগে আমরা ভ্যালুগুলো বসাই দিই, ঠিক আছে? আগে আমরা ভ্যালুগুলো বসাই দিই। তো লোড হচ্ছে 210, ফোর্স আমরা জানি না, তো ফোর্সের জায়গায় ফোর্স লিখবো, ইকুয়াল টু লেন্থ অফ দ্য ইনক্লাইন প্লেন হুইচ ইজ 3 ডিভাইড বাই 1। আপাতত 1 লিখলাম, যদিও নিচে 1 লিখতে হয় না। দেন আমরা এখন কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন যেটা আছে, আড়াআড়ি গুণ আছে না, রাইট সাইডে নিউমারেটর সাইডে এটা এরকম করে আমরা মাল্টিপ্লাই করব। সো হয়ে যাবে 3 ইন্টু ফোর্স ইকুয়াল টু 210। 210 ইন্টু 1 210 হয়। এটুকু সবাই বুঝছো? বুঝো নাই? বুঝছো আমি কি করছি? কি করছি বলো তো? এই যে তুমি বলো, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করছি। ক্রস মাল্টিপ্লিকেশন বুঝো? এই যে দেখো মাঝখানে ইকুয়াল সিম্বল, দুই পাশে দুটো ফ্র্যাকশন থাকলে একটা নিউমারেটর একটা ডিনোমিনেটর গুণ হবে, উপরটার সাথে নিচে গুণ হবে। ওকে, গুণ হয় আমরা এক সাইডে লিখবো, এক সাইড লিখবো অন্য দুই পাশে গুণ দিয়ে। ওকে, আমরা 210 আর 1 গুণ দিয়ে এই পাশে লিখেছি, আর 3 আর 4 গুণ দিয়ে আমরা এই পাশে লিখেছি। 3 আর 4 তার গুণ হবে না, তাই পাশাপাশি মাল্টিপ্লাই সিম্বল দিয়ে বসছে। ওকে, দেন ফোর্স ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে একটা ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। ইকুয়েশনের ইকুয়াল সিম্বলের লেফট সাইডে যদি মাল্টিপ্লাই থাকে 3, রাইট সাইডে গেলে কি হয়ে যাবে? ডিভিশন হয়ে যাবে। ভেরি সিম্পল জিনিস। 210 ডিভাইড বাই 3 হুইচ ইজ 70, রাইট? 70। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফোর্স? ফোর্সের ইউনিট কি? নিউটন। বড় হাতের একটা এন দিবা, আপার কেস এন, শেষ। সো উই নিড 70 নিউটন ফোর্স টু লিফট দ্য বডি, রাইট? তো তুমি এটা লেখো, সুন্দর করে লেখো। লিখেছো? এটা যেহেতু আমাদের এটা সিকিউ কোশ্চেন, তাই অ্যান্সারের লাস্ট আরেকটা লাইন লিখবা। এটা তোমরাই লেখো যে 70 নিউটন ফোর্স ইজ রিকোয়ার্ড টু লিফট দ্য বডি। 70 নিউটন বল দ্বারা বস্তুটিকে উত্তোলন করা যাবে। 70 নিউটন ফোর্স ইজ রিকোয়ার্ড টু লিফট দ্য বডি। লেখো, লাস্টে এই লাইনটা লিখবা। 70 ইজ রিকোয়ার্ড, বা রিকোয়ার্ড যদি মাথায় না আসে নিডেড লিখবা, অন্য ওয়ার্ড দিয়ে লিখবা, ইজ রিকোয়ার্ড টু লিফট দ্য বডি, শেষ। এরপর আমাদের ডি নাম্বার কোশ্চেন। ডি নাম্বার কোশ্চেনটা সবাই লেখো, এটা আগে শেষ করো। টু লিফট দ্য বডি, ওই যে ওরা লিখুক। তোমার লেখা হয়েছে? শেষ? আচ্ছা, ও স্লো অনেক কিছু।
আচ্ছা আমরা ডি নাম্বারে যাই। বলো। লোড যে প্রথম বছর ওজন এটা তো কোনো জায়গায় লেখা নেই স্যার। কোশ্চেন লেখা আছে, কোশ্চেন লেখা আছে। কোশ্চেনে তুমি কোশ্চেন কি তুলেছো দেখি? ক নাম্বার? প্রথম বস্তু। এই যে প্রথম বস্তু, এই যে প্রথম বস্তু। আচ্ছা তাহলে আমরা লাস্টের ডি কোশ্চেনে যাই। সবাই ডি কোশ্চেনটা লেখো, ডি নাম্বার কোশ্চেন। ডি নাম্বার কোশ্চেনটা হচ্ছে can we lift the second body? Can we lift the second body with same force? এটা কোশ্চেন মার্ক দাও। with the second body. হ্যাঁ, can we lift the second body with same force? এটা কোশ্চেন মার্ক দাও। আমরা কি একই বল দ্বারা দ্বিতীয় বস্তুকে উঠাতে পারবো? এটা তো সহজ। তারপরে এটার সাথে আরেকটা কোশ্চেন লেখো একসাথেই। আমারও তাই না। তারপর লেখো does the length of the inclined plane does the length of the inclined plane does the length of the inclined plane need to be increased or decreased? পরের পেজে যাও, পেজ তো আছে। does the length of the inclined plane need to be increased or decreased? হেলানো তলের দৈর্ঘ্য কমাতে হবে নাকি বাড়াতে হবে? হ্যাঁ লেখো। ওকে তাহলে আমরা এটা শুরু করি। গিভেন, আচ্ছা আমাদের কন্ডিশনটা কি কি বলো তো? হ্যাঁ ডি নাম্বার। আমাদের কন্ডিশন হচ্ছে ফোর্স একই রাখতে হবে। কি কেমন রাখতে হবে? ফোর্স আমাদের একই রাখতে হবে। সো অ্যাপ্লাইড ফোর্স লিখতে পারো, একই জিনিস, শুধু ফোর্স লেখা কেমন দেখায় তাই অ্যাপ্লাইড ফোর্স লিখলাম। অ্যাপ্লাইড ফোর্স লাস্ট কোশ্চেন থেকে আমরা যে লাস্ট অ্যান্সার থেকে যেটা পেয়েছি ওটা আমরা ইউজ করব। কত পেয়েছিলাম? 70 নিউটন। এখানে ব্র্যাকেট দিয়ে লেখো ফ্রম সি গ হতে পাই। ওকে, এরপরে এখন আরেকটা কন্ডিশন, এখানে আমাদের ইনক্লিন প্লেনের হাইট কমাতে হবে বাড়াতে হবে এমন কিছু বলে নাই। বলেছে? বলেছে? বলে নাই। সো আমাদের ইনক্লিনড প্লেনের হাইটটাও সেম থাকবে। ঠিক আছে, হাইট of the inclined plane 1 মিটার। এগুলো হচ্ছে লিখে নিল। ঠিক আছে, এটুকু সবাই ক্লিয়ার? তারপর লেখো লোড ব্র্যাকেটে লিখবা যে ওয়েট অফ দ্য সেকেন্ড বডি। কিন্তু কিছু ব্যাপার আছে আমি বলছি, তারাও লেখো আগে। ওয়েট অফ দ্য সেকেন্ড বডি 900 নিউটন। ওকে, এটুকু সবাই লিখেছ? তাহলে লেখো উই নো, তারপর লিখবা উই নো, আবারও ওই ফর্মুলাটা লিখবা। ফর্মুলাটা লেখো। হ্যাঁ আগেরটাই লেখো। লোড বাই ফোর্স ইকুয়াল টু লোড বাই ফোর্স ইকুয়াল টু লেন্থ অফ দ্য ইনক্লিন প্লেন।
দেন আমরা ভ্যালুগুলো বসাবো আমি এখানে লিখি সামনে এত বড় বড় বেড়ে লিখতে আমি এখানে তো ছোট ছোট মানে আচ্ছা যাই হোক লেখো লোড হচ্ছে কত বলো তো 900 আর ফোর্স হচ্ছে 70 ঠিক আছে না ওকে ইকুয়াল রাইট সাইডে আমাদের লেন্থ অফ দ্য ইনক্লাইন প্লেন আমরা জানি না এটা বের করতে হবে এটাও করব সেকেন্ড আমি যা লিখছি সবই লিখবা ডিভাইড বাই হাইট কত হাইট হচ্ছে 1 ওকে দেন আমরা আবারও ক্রস মাল্টিপ্লিকেশন করব তাহলে আমাদের এই 1টা মাল্টিপ্লাই হবে 900 এর সাথে ওকে আর লেন্থ অফ দ্য ইনক্লাইন প্লেন মাল্টিপ্লাই হবে কার সাথে 70 এর সাথে সো 70 ইনটু length of the inclined plane equal to 900 তাহলে কি হবে length of the inclined plane equal to 900 divided by 70 এটুকু সবাই বুঝছো কেন ডিভাইড হলো রাইট কি কেন বুঝো নেই আমি বলেছি না এক পাশে মাল্টিপ্লাই হয় এক পাশে ডিভাইড হয়ে যায় তাহলে তুমি রেসপন্স করবা সো আমরা এটা ভাগ করে দেব ভাগ করলে কত হয় বলো তো কত হয় ভাগ করলে কত হয় ভাগ করলে ভাগ হয় আচ্ছা 12 পয়েন্ট কত জানি 12 হ্যাঁ স্যার 12.85714285 হ্যাঁ বলো তো দুটো ডিজিট বলো 12.85 এর পর 7 আছে আমরা এটাকে 86 দিলাম ওকে ওকে আমরা যখন মনে করো 5 এর চেয়ে বেশি থাকে পরের ডিজিট তাহলে আমরা আগের ডিজিটে 1 প্লাস করে দিই সো এটা ইউনিট কি হবে বলো তো এটা ইউনিট কি হবে একক ইউনিট এটা কিসের ভ্যালু লেন্থের ইউনিট কি হয় মিটার তাহলে অ্যান্সার দাও না কেন মিটার এখনই অ্যান্সার শেষ না আমাদের একটু কথাবার্তা বলতে হবে কার সাথে মানে অ্যান্সারে কিছু কথা লিখতে হবে তো লেখো আমি বলি তোমরা লেখো লেখো যে ফ্রম দ্য ফর্মুলা লেখো ফ্রম দ্য ফর্মুলা আমি কান ধরে দাঁড় করে রাখবো কিন্তু এখানে কথা বলবো ফ্রম দ্য ফর্মুলা উই ক্যান সি দ্যাট এখন আর লিখবেন না স্যার না আমি মুখে বলবো তুমি লিখবা From the formula we can see that হ্যাঁ ফ্রম দ্য ফর্মুলা উই ক্যান সি দ্যাট আমি এখন পর্যন্ত চাইতেই পারি if the load is increased দাঁড়াও বলছি if the load is increased স্যার দেখছেন এই তুমি দেখাও একে দাঁড় করে রাখবো কিন্তু দেখাও okay sir হ্যাঁ if the load is increased কমা দাও increased the height of the inclined plane স্যার এটা লিখে পুরো যেটা লেখা লাগবে না of course yes লেখো তুমি লেখো নি এখনো আমি যেটা এটা করতেছিলাম আচ্ছা পিছাই পড়ছো এখন বুদ্ধি আমি আবার রিপিট করব এখন একটু দাঁড়াও আমি ওকে বলি সবাই যে মিস করছো লিখে নাও ফ্রম দ্য ফর্মুলা উই ক্যান সি দ্যাট দ্য ফর্মুলা ইফ দ্য লোড ইজ ইনক্রিজড কমা দ্য হাইট অফ দ্য ইনক্লিন প্লেন এটুকু লিখছি if the এই মাই খাতা দ্য হাইট অফ দ্য ইনক্লিনড প্লেন the height of the inclined plane will need to be decreased
Just time sense করে শেষ লেখো। এই তোমরা কি করছো? কি হচ্ছে এখানে? আমার জিনিসপত্র আর তুমি কি লিখছো? তুমি তো লেখো নাই। তুমি লিখছো? তুমি কি লিখছো? The load is the height of the eclipse train. Will need to be decreased. Will need to be decreased. জোর দেখে দেখে লেখো। Will need to be decreased. is increased. তুমি লেখো না, will need to be decreased. লেখো will need to be decreased or will need to be decreased or the length of the inclined plane will need to be increased. Will need to be decreased. আর লেখো decrease বানান লেখো না, decreased or the length of the inclined plane or the length of the inclined plane will need to be increased. Will need to be increased. আচ্ছা বাংলায় লেখো যে সূত্র হতে আমরা দেখতে পাই the inclined plane will need to be increased. সেকেন্ডটা increased. বি কোথায়? বি কোথায়? will need to be. বি তুমি দিচ্ছ না। হ্যাঁ, সূত্র হতে আমরা দেখতে পাই যে ভারের পরিমাণ বৃদ্ধি করলে যান্ত্রিক সুবিধা একই রাখার জন্য লাইন কিন্তু তোমাদের শেষ হয়নি, আর একটু বাকি আছে, একটু দাঁড়াও। হ্যাঁ, যান্ত্রিক সুবিধা এই যে কমপ্লেক্স সেন্টেন্স পড়ছো না, কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স লং করছে আর কি, ভেঙে ভেঙে লেখা যায় তো। আচ্ছা কি লিখছো? যান্ত্রিক সুবিধা বৃদ্ধির জন্য বৃদ্ধি বলিনি মনে হয়। যান্ত্রিক সুবিধা একই রাখার জন্য হেলানো তলের উচ্চতা কমাতে হবে, না হলে হেলানো তলের দৈর্ঘ্য বাড়াতে হবে। একই রাখার জন্য হেলানো তলের উচ্চতা কমাতে হবে, না হলে হেলানো তলের দৈর্ঘ্য বাড়াতে হবে। উচ্চতা কমাতে হবে অথবা দৈর্ঘ্য বাড়াতে হবে। লেখো হেলানো তলের উচ্চতা কমাতে হবে অথবা হেলানো তলের দৈর্ঘ্য বাড়াতে হবে। তোমরা ওই লাইনের লাস্টে আরেকটা জিনিস লেখো, টু কিপ দ্য মেকানিক্যাল এফিসিয়েন্সি সেম। সেম লাইন, ফুল স্টপটা ইয়ে করে লেখো, টু কিপ দ্য মেকানিক্যাল এফিসিয়েন্সি সেম। টু কিপ দ্য মেকানিক্যাল এফিসিয়েন্সি সেম। মেকানিক্যাল এফিসিয়েন্সি তোমার মাথা লেখো, একটা বানানো পারো না। আচ্ছা, টু কিপ দ্য মেকানিক্যাল এফিসিয়েন্সি সেম মানে দেখো আমি কি বোঝাতে যাচ্ছি যে মেকানিক্যাল এফিসিয়েন্সি তুমি যদি সেম রাখতে চাও কিন্তু লোড তুমি বাড়াইছো, তখন তোমার দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে ইনক্লিন প্লেনের হাইট কমাতে হবে, নাহলে ইনক্লিন প্লেনের লেন্থ বাড়াতে হবে। এটুকু সবাই বুঝতে পারছো? সেম 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 তোমার এফিসিয়েন্সি বানানো ভুল, তুমি প্রচুর বানানো ভুল করো, তুমি বাসায় যে বই পড়বা। আচ্ছা ঠিক আছে। তারপরে লেখো যে সিন্স দ্য since the height of the inclined plane, এটা ডি নাম্বার অ্যান্সার বড় না লিখলে নাম্বার দেবে। হ্যাঁ আলাদা লাইন। since the height of the inclined plane is same, since the height of the inclined plane is same, since the height of the inclined plane is same, we need to plane is same, same কমা দাও। we need to increase the length of the inclined plane, we need to increase the length of the inclined plane, length of the inclined plane when the load is increased,
উই নিড টু ইনক্রিজ 2 এর পর ডি হয়, 2 এর পর ইডি হয়, ওর ইডি কেটে দাও, বেস ফর্ম হয়। হ্যাঁ, When the load ইটা থাকবে, when the load is increased, We need to increase the load. the length of the inclined plane। তুমি বাংলায় লেখো। হ্যাঁ হ্যাঁ, ওই যে ও ভালো লিখেছে, ওটা দেখো, লেখো যে ভারের পরিমাণ, তার আগে আরেকটা জিনিস লেখো, যেহেতু হেলানো তলের উচ্চতা একই, কারণ কোশ্চেন আমাদের হেলানো তলের উচ্চতা কিন্তু কম বেশি কথা বলে নাই, রাইট? সো যেহেতু হেলানো তলের উচ্চতা একই, when the load is ইনক্রিজড, শেষ। হেলানো তলের উচ্চতা একই। 6:15 ছুটি না তো, তুমি চুপচাপ বসো, আমি ছুটির কথা বললে কিন্তু রাগ করি, একদম ক্লাস থেকে বের করে দেবো, চুপচাপ বসে থাকো। যেহেতু হেলানো তলের উচ্চতা একই, সুতরাং ভার বৃদ্ধি করলে আমাদের হেলানো তলের দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে। লেখো। তারপরে পরের প্যারায় যাও, পরের প্যারায় লেখো। এটা 6:30 ছুটি ক্লাস, ক্লাস মেম্বার লেকচার তো শেষ না, আরেকটু আছে, শেষ করেই বন্ধ করি, ঠিক আছে? আচ্ছা, তারপর লেখো উই নিড টু ইনক্রিজ দ্য লেন্থ। না, আমরা এখন ক্যালকুলেশনটা দেখাবো, আমাদের ক্যালকুলেশন তো করি নাই। দেখো, উই নিড টু ইনক্রিজ দ্য লেন্থ, ডি নাম্বার কোশ্চেন। তুমি এখন জিজ্ঞেস করছো কোন কোশ্চেন? শোনো, ক্যালকুলেশনে এগুলোতে জায়গা লাগে না, এটা তো বড় করে লিখছো দেখে। ডিতে না, সি ছিল একটা, ডিতে তো দুটো ক্যালকুলেশন, একটা ক্যালকুলেশন। উই নিড টু ইনক্রিজ দ্য লেন্থ, তারপর ব্র্যাকেট দাও। না, ডি নাম্বারে একটা ক্যালকুলেশন, ডি নাম্বার কেন দুইটা ক্যালকুলেশন থাকবে? তুমি পরে ঠিক করে নিও, তোমরা কিন্তু লিখছো না, তুমি লিখছো না কেন? উই নিড টু ইনক্রিজ দ্য লেন্থ ফর, তো একটা জিনিস ভাগ করছে, এটা কি ক্যালকুলেশন বলো তো? এটা কোনো ক্যালকুলেশন? আর এটা কি ক্যালকুলেশন? এই একটাই ক্যালকুলেশন আমরা করেছি, এখন জাস্ট ওটাই ছোট একটু বিয়োগ করে দেখাবো। তোমরা বেশি কথা বলো। হ্যাঁ, উই নিড টু ইনক্রিজ দ্য লেন্থ ফর, তাহলে আমরা কত পাইছিলাম? 12 পয়েন্ট কত? 12.86। হ্যাঁ, ব্র্যাকেট দাও একটা, 12.86 মাইনাস আগে কত ছিল, মানে আগে কোশ্চেনে স্টিমুলাস থেকে দেখো লেন্থ কত ছিল? কিসের না, আমি কি জিজ্ঞেস করছি, লেন্থটা কত ছিল? অফকোর্স, তো 3 মাইনাস দিতে হবে, মানে আগে আমাদের লেন্থটা ছিল 3 মিটার, এখন সেটা 12 মিটার হয়ে গেছে, কথার কথা। তো কতটুকু বাড়াতে হবে ওটা বের করা লাগবে না? এটা তো আমাদের পারপাস অ্যান্সারের। তো লেখো 12 পয়েন্ট এত মাইনাস 3 ব্র্যাকেট ক্লোজ, মিটার লেখো, মিটার। নেক্সট লাইনে সমান সমান চিহ্ন দাও, সমান সমান দিয়ে বিয়োগ করে লেখো, বাংলায় লেখো সুতরাং দৈর্ঘ্য বাড়াতে হবে, ব্র্যাকেট দিয়ে বিয়োগ করে দেখাও। দেখো, একটা অ্যান্সার লেখা কিন্তু অতটা ইজি না, অনেক ঘুরায় পেঁচায় লিখতে হয়। এটার অ্যান্সার এইভাবেই সুন্দর করে ব্যাখ্যা করে লিখতে হবে। ডি নাম্বার একটা সৃজনশীলে 4 মার্কস কি এমনি দিবে? তোমরা যে 12 দেখাইছো আর বিয়োগ করে দেখাইছো, 4 মার্কস কি দিবে? জীবনও দিবে না। তোমরা স্কুলে অ্যান্সার করো, দেখো না 4 মার্কস দেয়? 4 মার্কস পেতে হলে একটু কষ্ট করতে হবে, কিছু করার নেই। 4 মার্কস পেতে হলে এইভাবে লিখতে হবে।